যশোরে বিএনপি আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, গত 15 বছর যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল দেশে পরিচালনা করেছে, সেই দুঃশাসনকে আসলে বিএনপি ফ্যাসিবাদের সাথে তুলনা করে থাকে এবং স্বৈরাচার সরকারের সাথে তুলনা করে থাকে। এবং সেই ফ্যাসিবাদের যে দীর্ঘ আন্দোলন করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল বিএনপি, এবং সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সমাজের সর্বস্তরের মানুষের যে অবদান ছিল, তার প্রেক্ষিতে সেই বিষয়গুলি নিয়ে আজকের প্রেক্ষিত এবং নাগরিক ভাবনা কি তা নিয়ে মূলত যশোরের জেলা পরিষদ মিলনায়তন তারা আজকে জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনা একটি সুধী সমাবেশ আয়োজন করেছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই সুধী সমাবেশে অংশ নিয়েছেন, যেখানে শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, সব ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন। এবং তারা বলছেন যে এখানে আসলে গত 15 বছরে যে দুঃশাসন বাংলাদেশে পরিচালিত হয়েছিল এবং কীভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তারা আলোচনা করছেন। এবং এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিবেন। ইতিমধ্যে তিনি যশোরে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। কয়েক মিনিটের মধ্যেই সভাস্থলে তিনি এসে পৌঁছবেন। আপনারা জানেন যে এই যশোরেও কিন্তু যখন 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল 5ই আগস্টে, তখন কিন্তু এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। এবং তারা আসলে যে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে পরিত্রাণের জন্য কিন্তু আন্দোলন করে একটি গণতান্ত্রিক উপায়ে কীভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায়, কীভাবে একটা সরকার পরিচালনা করা যায়, সেই স্বপ্নই কিন্তু তারা দেখছিলেন। এবং সেই কারণে কিন্তু 5 আগস্টের একটি গণঅভ্যুত্থানে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে আসলে ক্ষমতা ছাড়তে হয়। এবং সেই কারণে তার পরবর্তী বাংলাদেশ আসলে কেমন হবে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই সুধী সমাবেশে যুক্ত হয়েছেন যশোরের। এবং তারা আজকে তাদের চিন্তা ভাবনাগুলি তারা তুলে ধরছেন যে কীভাবে একটি সরকারকে পরিচালনা করা যায়, দেশকে কীভাবে পরিচালনা করা যায়, তাদের আগামী সরকার কেমন হবে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আসলে মূলত এই নাগরিক ভাবনায় যে যারা অংশ নিয়েছেন, যেই সুশীল সমাজের নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের সেই ভাবনাগুলি তুলে ধরছেন। এবং তারা বলছেন যে আগামী সরকারটা আসলে কেমন হবে, গণতান্ত্রিক উপায়ের হবে এবং সাধারণ মানুষের সরকার হবে, জনগণের ভোটাধিকার ফিরে আসবে, মানুষের মৌলিক অধিকারগুলি ফিরে আসবে। সেই ভাবনাগুলো কিন্তু আজকে এই সুধী সমাবেশের মধ্যে উঠে আসছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে। তো অল্প কিছুদিনের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে যশোরের জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনা শীর্ষক সুধী সমাবেশে সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যশোরে।